সেতুর অভাবে ভোগান্তিতে গোপালগঞ্জের কাশিয়ানীর ৬ গ্রামের মানুষ। মধুমতি বাওর পারাপারে কাঠ ও বাঁশের যোগাযোগ মাধ্যমই তাদের ভরসা। সেটিও এখন প্রায় বেহাল অবস্থা, তাই ঝুঁকি নিয়েই পারাপার গ্রামবাসীর। গোপালগঞ্জ কাশিয়ানীর বিস্তীর্ণ জনপদ রাতইল এ অঞ্চলে বয়ে যাওয়া মধুমতি বাওর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করেছে সুচাইল সহ ৬টি গ্রামকে। স্থানীয়রা জানায়, শহরের সাথে সরাসরি সংযোগ থাকায় স্কুল, কলেজ, হাসপাতাল সবই বাওরের উত্তর পাশ অর্থাৎ পরানপুরে। তাই বাওর পারাপারে দীর্ঘদিন ধরেই একটি সেতুর দাবি জানাচ্ছিল দক্ষিণ পাড়ের এই গ্রামবাসীরা। তবে সেটি কানে তোলেনি প্রশাসন। তাই স্থানীয়রাই টাকা তুলে স্বেচ্ছাশ্রমে বছরখানেক আগে তৈরি করে বাঁশ ও কাঠের ব্রিজ। পরানপুর, ওপাশে সুচাইল, পাচাইল, পাংখারচর এই এলাকার মানুষের মূলত যাতায়াতের জায়গা এটা। এপাশে মানুষের অনেক জমি জমা উপার আছে এবং উপার থেকে অনেক স্কুলের ছাত্রছাত্রীরা ওইবার আসে। পারতে তো আমাকে ভয়ই লাগে, কোন সময় ভাঙে পড়ে যাবো না কেবে, আর আমাদের বাচ্চাদের স্কুলে যেতে হয়। ব্রিজ হলে সবচেয়ে ভালো হয়, কাঠের তো যে কোনো মুহূর্তে পড়ে যেতে ভাঙে গেছে, এখন ওই বাইজে ঢাকা রাখা হয়েছে। তবে সময়ের সাথে বেহাল সেই যোগাযোগ মাধ্যম। কোথাও খুলে পড়েছে কাঠের পাটাতন, তো কোথাও নেই রেলিং। ফলাফল, ঝুঁকি নিয়েই বাওর পার হচ্ছেন ৬ গ্রামের ২০,০০০ বাসিন্দা। ওই পাশে ছাত্রছাত্রীরা আমাদের এই পাশে স্কুলে আসে, হাই স্কুল, প্রাইমারি স্কুল, তারা পারাপারে খুব সমস্যা। ছোট ছোট বাচ্চা, অনেক রিস্ক। একজন দেখা যাচ্ছে অসুস্থ হয়ে গেল, পারাপারে অনেক সমস্যা। একটা জায়গায় ডাক্তার, সবকিছু মানে এই পার আমাদের প্রায় ২০,০০০ লোকজন এই পার দিয়ে যাতায়াত করার জন্য খুব সমস্যা। এই অঞ্চলে ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে জানালো স্থানীয় প্রশাসন। ততদিন সংস্কারের পর বাঁশ, কাঠের এই যোগাযোগ মাধ্যমই ব্যবহার করা হবে। নলেজে আছে, আমরা এটা একটু রিপেয়ার করে দিব আর কি। ব্রিজটা তো অনেক লম্বা, এটা হচ্ছে পার্মানেন্ট করতে তো অন্য লাগবে। এলজিডির মতে মধুমতি বাওর পারাপারে প্রায় ৮০ মিটার সেতু নির্মাণ করতে হবে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।